প্রিয় বন্ধুরা 2023 সালে পোকো F5 এই ফোনটাকে লঞ্চ করেছিল আর এই ফোনটার মধ্যে চমক ছিল 7 Gen 2 মতন পাওয়ারফুল প্রসেসর। এখনো অবধি ইন্ডিয়াতে এই প্রসেসর দিয়ে অন্য দ্বিতীয় কোনো ফোন লঞ্চ হয়নি। আর যেই রকম স্পেসিফিকেশন দিয়েছিল দুর্দান্ত, এই ফোনটা কিন্তু পোকো সেল করতে পেরেছিল। তার সাকসেসর পোকো F6 ফাইনালি লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। চাইনিজ মার্কেটে রেডমির নামে রেডমি টার্বো 3 এই নামে কিন্তু এই ফোনটাকে তারা লঞ্চ করেছে। আর এই ফোনটা ইন্ডিয়াতে বাংলাদেশে পোকো F6 5G নামে আসতে চলেছে। আর আজকে এই ফোনটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা মানে শুধুমাত্র স্পেসিফিকেশন বলবো, চলে যাব, দাম বলবো, চলে যাব, সেটা নয়। অ্যানালাইসিস করব যে এই ফোনটা যখন আসবে তখন মার্কেটে কেমন হুলস্থুলু কাণ্ড ঘটাতে পারে, কারা কিনবেন না, সমস্ত কিছু। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন লিঙ্কট্রিক্স বাংলা, আমি হচ্ছি আপনাদের অতনু। আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা দেখুন, পোকো F5 এর সাকসেসর অবশ্যই পোকো F6। আর এই F6 এর ডিসপ্লে সেকশনেও কিন্তু উন্নতি হয়েছে। এখানে আমরা ফুল এইচডি ফ্ল্যাট অ্যামোলেড 1.5K রেজলিউশন পাচ্ছি। আর এখানে পুরোপুরি থিন একদম পাতলা বেজেল থাকছে, 120,000 এখানে রিফ্রেশ রেট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। আর কি চাই, একটা ডিসপ্লের মধ্যে যা যা প্রয়োজনীয় ডলবি ভিশন থেকে HDR10+ প্রত্যেকটা সার্টিফিকেশন পোকো যেমন দেয় এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। আর আমরা দূর থেকে কন্ট্রোলও করতে পারবো, ওই মোশন সেন্সার কিন্তু সাপোর্ট যেটা রিয়েলমি আমরা দেখছি মিড বাজেট রেঞ্জের মধ্যে প্রোভাইড করছে, সেই এখানে সেন্সারের সাপোর্টও কিন্তু পোকো প্রোভাইড করা শুরু করে দিয়েছে। তো ডিসপ্লে অনবদ্য। আর এখানে লুকিং বিল্ড কোয়ালিটি পলিকার্বনেটের থাকছে, ইনবক্সি টাইপের সামান্য কার্ভ থাকছে, হ্যান্ড গ্রিপ দুর্দান্ত পাবেন। আর এখানে 3টে কালারের চয়েস থাকছে, একটা পার্পল টাইপের, হালকা পার্পল টাইপের কালার রয়েছে, ব্ল্যাক রয়েছে, আর একটা একটু ব্রাউনিশ টাইপের কালার রয়েছে। আর এখানে ব্যাক সেকশনে ওই 3টে নয়, 4টে নয়, এখানে 2টো ক্যামেরা দিচ্ছে। আর এই মুহূর্তে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই 2টো ক্যামেরার দিকেই বেশি ঢুকছে। মেন ক্যামেরা সনির ক্যামেরা, হ্যাঁ পোকো সনির সেন্সার আবার দিচ্ছে। আমরা হয়তো সর্বপ্রথম পোকো F5 এর কথা বলছি না, পোকো F1 এ আমরা দেখতে পেয়েছিলাম। আর এখানে কিন্তু আমরা সনিরই সেন্সার দেখছি, এখানে সনির LYT600 এই সেন্সারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই সেন্সারটা ভালো একটা সেন্সার, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। আর এখানে রিং লাইটের মতন একটা ফ্ল্যাশও রয়েছে। তার ক্যামেরার সেটআপও কিন্তু পোকো এখানে ভালো প্রোভাইড করছে। এছাড়া ফ্রন্ট সেকশনে যদি কথা বলি, ফ্রন্ট সেকশনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। অনেকদিন পর আমরা দেখছি এখানে ফ্রন্ট সেকশনে 20 মেগাপিক্সেলের ক্যামেরা পোকোর মতন কোম্পানি দিচ্ছে, কেননা ম্যাক্সিমাম সময় আমরা দেখে এসেছি 16 মেগাপিক্সেলই তারা ছেড়ে দেয়। আর 20 মেগাপিক্সেলে আপনারা এখানে অমনিভিশনের সেন্সর পাচ্ছেন। আর ফ্রন্টে ফুল এইচডি এবং ব্যাক সেকশনে আপনারা এখানে 4K 60 FPS পর্যন্ত হয়তো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 30 FPS তো পাচ্ছেন, কেননা এখানে যে প্রসেসরটা রয়েছে মোস্ট পাওয়ারফুল, একটা ডেঞ্জারাস প্রসেসর, 800 সিরিজ স্ন্যাপড্রাগনের প্রসেসর, নতুন পুরো টাটকা 8S Gen 3। এই প্রসেসরের যদি একটু কথা বলি, এই প্রসেসরের আন্তর্জাতিক স্কোর হচ্ছে 18 লক্ষ, বুঝতে পারছেন, যথেষ্ট ভালো একটা পাওয়ারফুল প্রসেসর। আর এটা 8 Gen 2 যে প্রসেসর রয়েছে তার থেকে অবশ্যই এগিয়ে যাবে, এবং নতুন যেটা পুরো লেটেস্ট 8 Gen 3 রয়েছে তার থেকে সামান্য পিছিয়ে থাকবে, ঠিক মধ্যখানে অবস্থান করবে। একটা ভালো দুর্দান্ত প্রসেসর, যেই প্রসেসর দিয়ে আপনারা চোখ কান বুঝে পুরো ভালো মতন গেমিং করতে পারবেন। ভিডিও এডিটিং থেকে শুরু করে যা যা পারফরমেন্সের কাজ হয় প্রত্যেকটা জিনিসই করতে পারবেন। দুর্দান্ত পোকো মানেই পারফরমেন্স, আর পারফরমেন্স তো এখানে থাকছে। আর সঙ্গে এখানে আমরা ব্যাটারি পাচ্ছি 5000 mAh, ইনবক্স আমরা 90 ওয়াটের চার্জার পাচ্ছি, টাইপ সি পোর্ট থাকছে, ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, সমস্ত রকমের সেন্সার থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকবে না, IR ব্লাস্টার থাকবে। তার পাশাপাশি এখানে যে স্টোরেজ টাইপগুলো এখানে ইউজ করছে তারা কিন্তু UFS 4.0 ব্যবহার করেছে, এবং LPDDR5X এর র্যাম টাইপ ব্যবহার করেছে। তার বুঝতে পারছেন সমস্ত কিছুই এখানে পুরোপুরি যেটা লেটেস্ট ভার্সন রয়েছে সেটাই তারা প্রোভাইড করছে। আর এই ফোনটা যে চাইনিজ মার্কেটে এসছে, এখানে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে। বেস ভ্যারিয়েন্ট থাকছে 12GB র্যামের সঙ্গে, এখানে 256GB ইন্টারনাল মেমোরি, 16GB র্যাম সঙ্গে 512GB, এবং 1TBর সঙ্গেও একটা 16GBর কম্বিনেশন রয়েছে। কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশে 1TBর ভ্যারিয়েন্ট আপনারা ভুলেও দেখতে পাবেন না, লঞ্চই করবে না। বেস ভ্যারিয়েন্ট 256 সঙ্গে 12GB আপনারা দেখবেন, সঙ্গে এখানে 512GBর সঙ্গে 16GB 12GBরও অপশান থাকতে পারে। তো প্রাইস কত হবে দেখুন, চাইনিজ মার্কেটে যেই দামে লঞ্চ করা হয়েছে সেই দামটা যদি ইন্ডিয়াতে কনভার্ট করি 23,000 টাকা হয়, আর আপনার মনে হয় 23,000 টাকায় এত ভালো ভালো স্পেসিফিকেশন আমরা পেয়ে যাবো, তাহলে অন্য কোম্পানি তো পুরো
বন্ধ করে চলে যেতে হবে, মানে অন্য কোম্পানির কোনো ফোন বিক্রি হবে না। তো এই ফোনটা নিঃসন্দেহে 130,000 এই প্রাইস সেগমেন্টের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর লঞ্চ ডেট এখনও অবধি কনফার্ম হয়নি, কিন্তু ধরা হচ্ছে জুন থেকে জুলাই এই মাসের মধ্যেই ইন্ডিয়াতে লঞ্চ হবে। বাংলাদেশে পরবর্তী সময় আনঅফিসিয়ালি বা বাংলাদেশে এই ফোনগুলো অফিসিয়ালিও হয়তো পরের দিকে লঞ্চ হতে পারে, কিন্তু ইন্ডিয়াতে কনফার্ম 30,000 এই প্রাইস ট্যাগের সাথেই অফার দিয়ে এই ফোনটা আসবে। তো এই ফোনের রেস্ট অফ স্পেসিফিকেশন আপনাদের কেমন লাগলো, আপনাদের চিন্তা ভাবনা কেমন এই ফোনটা ঘিরে, অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।